জমির রেকর্ড বা পর্চা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি যা জমির মালিকানা, দখল এবং ব্যবহার সংক্রান্ত তথ্য প্রদান করে। এটি জমি কেনাবেচা, ব্যাংক থেকে ঋণ নেওয়া, সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা পেতে এবং বিভিন্ন প্রশাসনিক কাজে জমির হাল রেকর্ড বা পর্চার প্রয়োজন হয়। এই ভিডিওতে এটাই দেখাবো যে বাড়িতে বসে বিনামূল্যে নিজের স্মার্টফোন দিয়ে কিভাবে জমির পর্চার জন্য অনলাইন আবেদন করবেন এবং কিভাবে পর্চা ডাউনলোড করবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন বাংলার ভূমি পোর্টাল, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার ভূমি পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর সাইন আপ অপশনে ক্লিক করে লগ ইন আইডি ক্রিয়েট করে নেবেন। তারপর সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম হিসাবে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তারপর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করে আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। প্রথমেই জেলার নাম সিলেক্ট করবেন, তারপর এখানে ব্লকের নাম সিলেক্ট করবেন এবং এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার এন্ট্রি করবেন এবং বাটা খতিয়ান থাকলে এখানে এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম বা টাইটেল এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর বাবা বা স্বামীর নাম এন্ট্রি করবেন। এড্রেস লাইন 1-এ গ্রামের নাম এন্ট্রি করবেন। তারপর এড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন 3-তে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবেন। ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে এবং এখানে আপনার জমির রেকর্ডের পেজ সংখ্যা দেখাবে, রেকর্ড কটা পাতায় প্রিন্ট হবে এবং এখানে রেকর্ড বা পর্চার জন্য কত টাকা প্রসেসিং ফিস লাগবে তা দেখাবে। ফিস কাটার জন্য নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এগুলোর মধ্যে এসবিআই পে সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নিচে স্ক্রোল ডাউন করে পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পেয়ে যাবেন, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং। যে কোনো একটি পেমেন্ট মেথড চুজ করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এই রকম একটা ইন্টারফেস আসবে। একটু অপেক্ষা করবেন। পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবে এবং পেজটি রিডাইরেক্ট হয়ে যাবার আগে ডাউনলোড চালান অপশনে ক্লিক করে চালান ডাউনলোড করে নেবেন, যা পর্চা ডাউনলোড করার সময় লাগবে। পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার শো হবে। এটাকে প্রিন্ট বা ডাউনলোড করার জন্য এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার পর বাংলার ভূমি পোর্টাল ওপেন করে লগ ইন করবেন। তারপর আবার সিটিজেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জিআরএন সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রিকোয়েস্ট টাইপ আরওআর সিলেক্ট করবেন। তারপর এখানে জিআরএন নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটা পপ আপ আসবে। জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে একটু স্ক্রোল করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
কন্টিনিউতে ক্লিক করার পর আবার একটি পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জমির রেকর্ড বা পর্চা ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জমির রেকর্ড বা পর্চার জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।